বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, এগুলোর উপরে ঈমান এনেছে, আমরা হচ্ছে মূলবাদী। আর যেগুলো নাস্তিক, দুই চারটা ছাগলের বাচ্চা, এগুলো আগাবাদী। রব্বাকা ফাকাব্বির। কলুষিতপূর্ণ একটি সমাজ, যেই সমাজটা শিরকে নিমজ্জিত হয়ে গেছে, মানুষ গাছ পূজায় লিপ্ত, মাছ পূজায় লিপ্ত, বিভিন্ন দেবদেবীর পূজায় লিপ্ত হয়ে আছে, বিভিন্ন খোদা তারা নিজেদের থেকে তৈরি করে নিয়েছে, বিভিন্ন দেবদেবীকে তারা শ্রেষ্ঠত্ব উপাধি দিচ্ছে যে এটাই সবচেয়ে বড় রব, এটাই আমাদের সবচেয়ে বড় খোদা। এই সবগুলোকে ধূলিসাৎ করে দিয়ে আপনার রবের শ্রেষ্ঠত্ব আপনি বর্ণনা করুন। রব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, আল্লাহ যে সবচেয়ে বড়, এটা আপনি আরবের মাঝে পৌঁছায় দিন, বলেন সুবহানাল্লাহ। ওয়া রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব প্রকাশ করুন। আল্লাহ যে সবচেয়ে বড়, আল্লাহ যে সব কিছুর উপরে ক্ষমতাধর, আল্লাহ যে চাইলে সব কিছু করতে পারে, এটা আরবের লোকের কানে পৌঁছায় দেন। আরবের প্রত্যেকটি লোকের কানে কানে এই দাওয়াত আপনি পৌঁছায় দিন। সময় তো আজ এখানে একটা কথা বলি, না বললেই নয়, সেটা হচ্ছে যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা কিন্তু কোরআনের ভাষা। আল্লাহ বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব প্রকাশ করো। আর আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। এখন এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানটাকে আমাদের সমাজের কিছু মানুষ, কিছু দল, কিছু গোত্রের সাথে এটা খাস করে দিয়েছে। মানে আল্লাহু আকবার স্লোগান দিলে এটা জামাত ইসলামের স্লোগান, বা এই লোকটা জামাত ইসলাম করে। আর কিছু মানুষ আছে যেগুলো নাস্তিক, আল্লাহদ্রোহী, ইসলাম বিদ্বেষী, এরা এক কথায় বলে এটা মৌলবাদী স্লোগান। মানে এরা জামাত ইসলামকে নির্ধারিত করে না, এরা এক কথায় বলে মৌলবাদী স্লোগান। অর্থাৎ যারাই ইসলামপন্থী, যারাই কি ইসলামের মূল আদর্শ মানে, এটা তাদের স্লোগান। যদিও তারা মৌলবাদীরা গালি হিসেবে দেয়, কিন্তু আদৌ কিন্তু এটা গালি নয়। মৌলবাদী মানে কি? মৌল শব্দটি মূল থেকে এসেছে। মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে রাসূল, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে ইসলাম। তো আমরা যারা আল্লাহ বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, এগুলোর উপরে ঈমান এনেছে, আমরা হচ্ছে মূলবাদী। আর যেগুলো নাস্তিক, দুই চারটা ছাগলের বাচ্চা, এগুলো আগাবাদী। তো এরা না বুঝে আমাদেরকে মৌলবাদী গালি দিলেও এটা কিন্তু গালি নয়, বরঞ্চ প্রত্যেকটা মুসলমানকেই মৌলবাদী মুসলিম হতে হবে, মৌলবাদী মুসলমান হতে হবে। আগাবাদী হয়ে জান্নাতে যাওয়া যাবে না, সময় তো হাজির। তো এই যে আল্লাহু আকবার, এটা কি জামাত ইসলামের স্লোগান? কথা বল লাগে, জামাতের স্লোগান, তাবলীগ জামাতে কোন ব্যক্তি বা দলের কোন স্লোগান নয়। যারাই মুসলিম দাবি করবে তারাই এই স্লোগান দিতে বাধ্য। যেই জায়গায় নাস্তিকরা বেশি মাথা চাড়া দিয়ে উঠবে, ওই জায়গায় আপনি আল্লাহর বড়ত্ব প্রকাশ করে দেখবেন তাদের অন্তরে একটা কাঁপুনি তৈরি করে দিবে আল্লাহ। রাজা গৌরবলিন্দ, আপনারা ইতিহাস পড়েছেন, এগুলো হয়তো অনেকে জানেন। শাহজালাল ইয়ামিনী মাত্র কয়েকজনকে নিয়ে শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে ফুল কিনারা পায়নি। এটা মুসলমানদের তলোয়ার, হাতিয়ার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা শুধু জামাতের স্লোগান নয়, চরমোনার স্লোগান নয়, এটা সবার মুসলমান যারা দাবি করবে তাদের মূল স্লোগান থাকবে এটা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই স্লোগান আজকে আমাদের অনেক দলের মাঝে নিষেধ, হারাম। নিজেই বিবেচনা করবেন, আমি বলতে হবে বিষয়টা এমন নয়। আপনি নিজেকে দিয়ে বিবেচনা করুন যে আপনি যেখানে আছেন সে জায়গায় এই স্লোগান বৈধতা আছে কিনা, বা আপনি দিলে আপনার অস্তিত্ব ঠিক থাকবে কিনা। নিজেই নিজেকে নিয়ে গবেষণা করুন, তাহলে সত্যটাকে উপলব্ধি করতে পারবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।